গভীর রাত্রে ওইটা কান্দে, আল্লাহ তুমি তো জানো আমি 30 বছর পর্যন্ত রাষ্ট্রনায়ক ছিলাম, সফল রাষ্ট্রনায়ক ছিলাম বলকে। এ রাজকে গতিকে লাথি মাইরা তোমার মারেফত অর্জন করার জন্য জঙ্গলে আইছি। কেন গো তুমি আমার সঙ্গে কথা বলো না? কেন গো আমার জন্য স্পেশাল খানা পাঠাও না? যতক্ষণ স্পেশাল খানা না পাঠাইবা, আমার সঙ্গে আলাদা কথা না বলবা, আমি কারোর সাথে কথা বলবো না, কাহারও খানা খাবো না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি গভীর রাত্রে উঠাম আল্লাহ দরবারে কান্দে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুন ফেলিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া, তুমি ঈশার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদম যখন কান্না শুরু করছে, আল্লাহ 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলাম, ক্ষমতার গদিকে লাথি মাইরা জঙ্গল আইছি তোমাকে পাওয়ার জন্য। তুমি যদি স্পেশাল খাবার না পাঠাও আমি খাবো না। সাথে সাথে ফেরেশতা আসমানে রান্না করা খুরমা বিরানি নিয়ে হাজির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত লেখক ফেরেশতারা সব জানে তোমরা যা করবা, সব জানে বাজান। স্কুল থেকে পুলিশ বের করে দিছ, সাংবাদিক বের করে দিছ, সিসি ক্যামেরা ভাঙছ, এরপরে দিনের বুট রাত্রে মারছো। কথা কোন ঠিক কিনা? মনে করছো কেউ দেখে নাই, পুলিশ ছিল না, সাংবাদিক ছিল না, সিসি ক্যামেরা ছিল না। আল্লাহকে কিচ্ছু লাগতো না, আমার সিসি ক্যামেরা ফেরেশতা তোমার পিছনে ছিল। ঠিক কিনা? লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম। তামাম দুনিয়া ফেরেশতাদের নামে লেখা দিলে একটা মিথ্যা কথা তারা লিখবে না। ঠিক কিনা? এই জন্য মানুষের জীবনের এক নম্বর রাজ সাক্ষী হবে জমিন, 2 নম্বরের রাজ সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বরের রাজ সাক্ষী হবে আমলনামা। কি হবে? আমলনামা সব লেখা আছে ডায়েরিতে। যে ডায়েরিতে ফেরেশতারা লিখে রাখছে, ওই ডায়েরিটা ময়দানে মাহশরে খুলে দিবেন। পড়ো, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, বান্দা তোর আমলনামা তুই পড়, তুই তো পড়তে জানো, তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, অন্য কাউকে কিছু বলার দরকার নাই। তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। ওই সময় মানুষ আফসোস করতে থাকবে, নিজের হাতের গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে।
আর বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আমার কপাল পোড়া, কি হলো আমলনামার? জীবনের ছোট বড় একটা গুনাহ বাদ দেয় নাই, সব বুঝে এখানে লেখা, একটা তো বাদ দেয় নাই। এই বলে বান্দা আফসোস করতে থাকবে। এই জন্য দোস্ত, আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, সিসি ক্যামেরাও লাগায় রাখছে, আমলনামাও লাগায় রাখছে, ফেরেশতাও লাগায় রাখছে, জমিন ও পিছু লাগায় রাখছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। 1 নম্বরে জমিন হবে রাজসাক্ষী, 2 নম্বরে ফেরেশতা হবে রাজসাক্ষী, 3 নম্বরে আমলনামা রাজসাক্ষী, 4 নম্বরে অঙ্গ প্রত্যঙ্গ হবে রাজসাক্ষী। 4 নম্বরে কি? অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ বলবেন তুমি শিরিক করছো কেন? তুমি পূজা করছো, দুর্গা পূজা করছো কেন? তুমি দরগা পূজা করছো কেন? তুমি কালী পূজা করছো কেন? পরিষ্কার বলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। কসম খায়া বলবে আল্লাহ আপনার জাতের কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই, নাই নাই, গায়রুল্লাহ পূজা করি নাই। আল্লাহ বলবে এত বড় সাহস তোর, পূজা করছস আবার মিথ্যা কথা বলিস। ও ফেরেশতারা ঠোঁটের মাঝে তালা লাগায় দাও। তখন ঠোঁটের উপর দিয়ে ছিদ্র করবে, নিচে দিয়ে ছিদ্র করবে, করে তালা লাগাবে। তালা লাগায় আল্লাহ বলবেন আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে তোমার মুখের মধ্যে আমি তালা লাগায় দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি যে কামাই করেছিলা ভালো মন্দ সবার সাক্ষী। তুমি যে হাত দিয়ে পাপ করছো হাত বলে দিবে, পা দিয়ে পাপের কাছে গিয়েছিলে পা বলে দিবে, চোখ দিয়ে দেখছিলে চোখ বলবে, কান দিয়ে শুনছিলে কান বলবে। মুখের কোনো কথা বলার দরকার নাই, মুখ যেন মিথ্যা বলতে না পারে, এই জন্য মুখের মধ্যে আল্লাহ তাআলা লাগায় দিবে। আল্লাহু আকবার। এ দোস্ত ওই কঠিন ময়দানে হাসরে, ওই মুসিবতের দিনে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যারা জাহান্নাম থেকে নামটা কাটাইতে পারল এবং জান্নাতে ঢোকার পারমিশন পাইল, নবী কয় ফাকাদ ফাজ, সেই সফল, সেই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, দুনিয়ার জীবন হলো অহংকারের সামান, তাকাব্বুরি ধোঁকাবাজির সামান। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো একদম ধোঁকা প্রতারণা। এমন দিন ছিল গত 1 বছর আগে, মানুষ বলতো 2041 সালের আগে আজরাইল আম করে নামাইতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কত গর্বের সঙ্গে বলছে 2041 মালাকুল মউত আইসা নাকি তাদেরকে সরাইতে পারবে না। আল্লাহ বাঁচবে নি বেটা 2041 সাল পর্যন্ত। 2024 সালের 5 আগস্টের পর 1 মিনিটও থাকতে পারবি না, ঠিক কিনা? তুই থাকবে 2024-এর 5 আগস্টের আগে নাইমা যাইতে হবে। আর কোথায় চইলা রয়েছে এখনো 2041 সাল, এখনো 16-17 বছর বাকি। বাঁচবে নি এত দিন, এত লম্বা কিচ্ছা কইস না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো অহংকারের সামান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুমাত্র ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা, রং তামাশা, ওই হারুন কিসিঞ্জারের গল্প আর রং তামাশা, ক্রীড়া এবং কৌতুক হলো দুনিয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন আর কিছু নাই রে, এই দুনিয়ার জীবনটা হলো
হলো ক্রীড়া এবং কৌতুক, ঠিক কিনা? এ দুস্থ ক্রীড়া খেলাধুলা, খেলায় যখন শুরু করে বাচ্চারা, তখন রেফারি তাকে বাঁশি নিয়ে ফু দেয়। বল খেলা হলো 90 মিনিট, আর ক্রিকেট খেলা 10টা উইকেটের পতন। ও দুস্থ 90 মিনিট হওয়ার সাথে সাথে রেফারি বাঁশিতে ফু দেয়। পিপ করে যখন ফু দেয় কি বোঝায়? দর্শকরা চলে যাও, খেলোয়াড়রা চলে যাও, খেলার সময় শেষ। কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহ কো তোমার দুনিয়ার জীবনটা এরকম খেলা, রেফারি আছে তোমার পিছনে, ওই রেফারির নাম হলো মালাকুল মউত আজরাইল। কথা কোন, ঠিক কিনা? তুমি মনে করছো আরো 50 বছর বাঁচবো আমি, তুমি মনে করছো আরো 40 বছর বাঁচবো আমি, অথচ রেফারি বাঁশি নিয়ে পিছনে দাঁড়ায় রইছে, ঠিক কিনা? এ দোস্ত, নমরুদ সাদ্দাত দিয়া জান্নাত বানাইছে, বানায়া জান্নাতে 9,500 রুম বানায়া বিশাল বড় সে জান্নাত বানাইছে। কয় আমি ব্যস্ত বানাইছি। আল্লাহ কয় আমি সারতে ছেড়ে দেই না, যা ব্যস্ত উদ্বোধন করতে যায়, এরপরে দেখামো। ব্যস্ত উদ্বোধন করার জন্য দৌড়ের ঘোড়ার উপরে সোয়ার হইয়া সাদ্দাত রওনা করছে, জান্নাত উদ্বোধন করবে। যখন শাহী গেট দিয়ে ঢুকতেছে, গেইটের মধ্যে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। ডাক দিয়া কয় ভাই সাহেব কই যান? দাঁড়ান। কয় এখন সময় নাই, আমি জান্নাত উদ্বোধন করতে যাই। মালাকুল মউত ডাক দিয়া কয় আমার সঙ্গে কথা কন। কয় এখন কথা বলা যাবে না, আমি ব্যস্ত আছি। আমি ব্যস্ত বানাইছি 20,000 শ্রমিক দিয়া 21 বছর পর্যন্ত সময় লাগায়া কোটি কোটি টাকা খরচ করে আমি জান্নাত বানাইছি, উদ্বোধন করতে যাই, পরে আসিস। কয় একটু কথা বলতেই হবে। কয় এখন বলার সময় নাই। কয় একটু শুনতেই হবে। কয় শোনার টাইম নাই। আজরাইল যখন সাদ্দাত যখন বলছে সময় নাই, আজরাইল থাফা দিয়া ঘোড়াটাকে এখন একটা থাফা দিছে, ঘোড়া জায়গার মধ্যে ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। ঘোড়ার 2টা পা গেইটের ভিতরে ঢুকছে, আর 2টা পা গেইটের বাহিরে ছিল। এখানে ফ্রিজ করে ফেলছে, ঘোড়াটাকে নিস্তেজ করে ফেলছে। আর বলছে আমার মনে হয় চিনো না, এ সাদ্দাত, I am Malakul Maut Azrail. You are arrest. কমপ্লিট সিলিন্ডার। আমাকে হয়তো চিনতে পারো না, জামাটা ফুরান দেখছো, সিরা দেখছো, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। ইউ আর এরেস্ট, তুমি এরেস্ট। কমপ্লিট সিলিন্ডার করো। একটা কদম সামনে ঘোড়া আগাইতে পারবে না। আল্লাহু আকবার। সাদ্দাত ডাক দেয়া কয় ভাই, ও ভাই, এত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে 20,000 শ্রমিক দিয়া 21 বছর পর্যন্ত পরিশ্রম করে জান্নাত বানাইছি, একটু উদ্বোধন করতে দিবেন না? কয় সময় নাই। আচ্ছা উদ্বোধন করতে না দিলেও কমপক্ষে আমার একটু ঘুরে আসতে দেখায়, আমি একটু দেখি কি কি বানাইছে। 9,500 কামরা মানে রুম। কয়টা রুম ছিল ওই বেহেশতের মধ্যে? 9,500 রুম ছিল। আল্লাহ তাআলা শস্যের দানা বরাবর ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ যে ওই লোকটারে জান্নাত দিবে, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। তাহলে এই জান্নাতের বাথরুমটি যদ্দুরিব, সাদ্দাতের জান্নাতও তো তত বড় ছিল না। মাত্র শুনছেননি 9,500 রুম বানাইছে, এটা বলে জান্নাত। এটা তো আমাদের স্কয়ার কোম্পানির যে ফ্যাক্টরিটি আছে মাস্টার বাড়িতে, এইটাও এত বড় হইব। কতক্ষণ, ঠিক কিনা? আমাদের শিবচরের বাদশাবাইয়ের যে ফ্যাক্টরিটি আছে, বাদশার রুডের পূবে পশ্চিমে মাস্টার বাড়িতে, এইটা এই নমরুদের জান্নাত থেকে আরো 100 গুণ বড় হইব। কতক্ষণ, ঠিক কিনা? এইটার এসে জান্নাত ঘোষণা করছে। মালাকুল মউত ডাক দেখো ভাই সাহেব, যা করছেন বেশি করছেন, আর সুযোগ দেওয়া হবে না। একটু ঘুরে দেখে আসে, উদ্বোধন লাগতো না, দেখে আসে। দেখে আসে মানে আপনি যে ঘোড়ার ফিরে আছেন এখানে থাকতে হবে, এখান থেকে নামার সুযোগ নেই পর্যন্ত। আল্লাহু আকবার। আমার মানি বাবারে হুকুম করেছে লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেকটা জিনিসের জন্য নির্ধারিত সময়। ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল এসে যাবে, একটা মুহূর্ত পিছাবে না, একটা মুহূর্ত আগাবে না, একটা মিনিট সময় দেওয়া হবে না। কথা কোন, ঠিক কিনা? এই জন্য দোস্ত, মরণ
ও দুস্থ, মালাকুল মউতের কাছে ভিক্ষা চাইছে, ঠিক আছে আমি ঘোরার দরকার নাই, আমার একটু মাটিতে নামতে দাও। আজরাইল কো মাটিতে নামতে কি লেখা কয় শরীরের মধ্যে 360টা জোড়া আছে, আমি একটু মাটিতে হাত ফাউডে লম্বা করে টানা দিয়ে সই, জানডা বাইরে হইলে তো একটা আরামের ব্যাপার আছে, আমি ঘোড়ার ফিটে বসে রয়েছি। কয় এই উপর থেকে যে নিচে নামবে, এই নামার পারমিশন পর্যন্ত আমার মালিক দেয় না। আল্লাহু আকবার। এখানে থাবা মারছে, কলিজাটার ভিতরে থাবা মারছে, রু নিয়ে উড়াল দিছে আজরাইল। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মৌতকে স্মরণ করো। নবী বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মৌত। মৌতের দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে ফেলে, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। ওই মরণের কথা বেশা বেশি স্মরণ করো। আল্লাহ ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন। এই দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক না? দুনিয়ার বাড়ি এটা আসল বাড়ি নয়, দুনিয়ার জীবন এটা আসল জীবন নয়, দুনিয়ার জীবন এটা বাস্তব জীবন নয়, পরকালের জীবন বাস্তব জীবন। ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মরণ মরণ মরণ। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ইরাকের 30 বছরের বাদশা ছিলেন। কয় বছর? 30 বছর পর্যন্ত বলক শহরের প্রেসিডেন্ট ছিলেন। 30 বছরের বাদশা ছিলেন, শৌখিন বাদশা ছিলেন, অত্যন্ত শৌখিন বাদশা ছিলেন। স্বর্ণের পিয়ালায় ভাত খাইতেন, স্বর্ণের গ্লাসে পানি পান করতেন, স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের চেয়ারে বসতেন। সুবহানাল্লাহ। এরকম শৌখিন ছিল ইব্রাহিম। ওই ইব্রাহিম আদহাম একদিন স্বর্ণের পালঙ্গে শুয়ে রইছে, হঠাৎ করে একজন মিসকিন আইছে, ফেরেশতা মিসকিনের ভেসে আইছে গভীর রাত্রে, আইসে কলিং বেল টিপ দিছে। বাদশা সাহেব একটু ঘুম থেকে উঠেন, আমি একজন গরিব মানুষ এসেছিলাম আপনার সঙ্গে কথা বলার জন্য। বাদশা কো কে? এত রাত্রে তুই আসলি? বাড়ি কই তোর? আমার বাড়ি ওই দিকে, ওই নামা এলাকায়। এখানে আসছো কেন? কো আমি ওই দিকে যাবো, গভীর রাত হয়ে গেছে, আপনার এই মুসাফির খানার মধ্যে রাত্রে একটু থাকতে চাই। বাদশা কয় এটা কি মুসাফির খানা? এ হারামজাদা, এটা আমার বাসভবন, এটা প্রেসিডেন্ট ভবন। এত সুন্দর কারুকার্য করা, প্রত্যেকটা ফিলার বানাইছে স্বর্ণ দিয়া, চৌকাটগুলো বাম্পারগুলো স্বর্ণের। আর তুই যে মুসাফিরখানা কইলি, তো সাহসটা কত বড়। তাক বস ভুল হয়ে গেছে, তাহলে এটার নাম কি? এটার নাম হলো প্রাসাদ। ও আচ্ছা প্রাসাদ না, ঠিক আছে বস, আমি রাইটটা এই প্রাসাদে থাকার জন্য এসেছি। স্যার ইব্রাহিম, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, এই প্রাসাদে 50 বছর আগে কে আসিল? কয় আমার আব্বাই আসিল। এরপরে কে আসিল? কয় আমার দাদা আসিল, আমার বাপে আসিল। এখন আছেন 50 বছর পরে কে থাকবে? কয় আমার ওয়ারিসদাররা থাকবে, আমার ছেলেরা থাকবে, আমার মেয়েরা থাকবে। ওই মিসকিন ডাক দেয়া কয় বস মনে কিছু নিয়েন না, একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয়,
এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না, এটা মুসাফিরখানা। এটা মুসাফিরখানা ওই আলাদা বানায় রাখছি। কেতা কম্বল আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, গরিব মানুষ চাইলে খাইতেও পারে, ঘুমাইতে পারে। মিসকিন ডাক দেখো বস, এটাও মুসাফিরখানা, ওইটাও মুসাফিরখানা। প্রাসাদ তো ওইটা যেটা আল্লাহ জান্নাতে গেলে দিবে, এটার মালিকানা কোনো দিন পরিবর্তন হবে না। আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ একবার দিয়া বলবেন চিরদিনের জন্য তোমার নামে বরাদ্দ দিলাম। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তুমিও কোনোদিন এখান থেকে ট্রান্সফার হইতে চাইবা না, তোমাকে আমিও ট্রান্সফার করব না, তুমিও ট্রান্সফার হইবা না, চিরদিন এখানে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটাকে বলে প্রাসাদ, এইটা প্রাসাদ নয়। যেই মাত্র ওই ফকির বললে এটা প্রাসাদ নয়, বাদশাহ ইব্রাহিম খাটের তে গোট দিয়ে মাটিতে পড়ে গেছে। কত তো হাসাই কইছে, ঠিকই তো কইছে। কয় ভাই তুমি যাইও না, তোমার মতো একজন জ্ঞানী মানুষ আমার উপদেশটা দরকার। যেই বলছে যাইও না, ফাঁকা বা লোকটা আস্তে করে অদৃশ্য হয়ে গেছে, চলে গেছে, আর লোকটার খবর নাই। বাদশাহ ইব্রাহিম সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকছে গো, ঢুকে গোসল করছে, ওযু করছে, কইরা দুতলায় যাইয়া শাহী পোশাক পইরা স্বর্ণের দানা তসবিহ জপা শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাল দৌলত তন পরশ তারা হালাল, মাল দৌলত তন পরশ তারা হালাল। মান ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ ইব্রাহিম ওই খাড়েতে গোট দিয়ে মাটিতে পড়ে গেছে, জলদি বাথরুমে ঢুকছে, ঢুইকা গা গোসল দিয়া তসবিহ নিয়া দোতলার মধ্যে বইছে। আল্লাহরে ডাকে, আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিছে তোমার ফেরেশতা। এটা মুসাফির নয়, এটা ফেরেশতা। মুসাফিরের পরিচয় দিয়ে আমার ঘরে আইছে, আমি বুঝা ফেলাইছি, আমাকে ভূতে পাইছে, আমার দান্দায় ফালা দিছে। আমি প্রচুর প্ররোচনার শিকার, শয়তান আমারে ধোঁকা দিছে। আমি মনে করছিলাম এটাই প্রাসাদ, এখন দেখি আসল প্রাসাদ জান্নাতে। এটা আসল প্রাসাদ নয়। আল্লাহ তোমার নামে তসবিহ জপার জন্য বইছি, এই বলে জিকির শুরু করছে। জিকির করতে 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 হঠাৎ করে ছাদের উপরে জিবরাইল দৌড়াইতেছে, ধ্রিম ধ্রিম করে শব্দ হইতেছে। আজরাইল দৌড়ায়, কিরে আমি ছাদে জিকির করি, কে আওয়াজ করে, ধরে লয় আয়। প্রেসিডেন্ট গার্ড গেছে ছাদের উপরে, যায়া দেখে একটা লোক ছাদের এই কোণার থেকে ওই কোণা, ওই কোণার থেকে ওই কোণা ধ্রিম ধ্রিম করে দৌড়ায়। প্রেসিডেন্ট গার্ড ওরা দৌড়ে নিয়ে আইসে। তুই এনে কি করস? আমি উঠ খুঁজি। কি এর উঠ? আমি এক মালিকের উঠ, রাখাল। 100 উঠ দিয়ে সকালবেলা বের হই, বিকালে নিয়ে গোয়াল ঘরে বান্ধা তুই গুন্যা। আজকে একটা উঠ হারাইছে, কত খুঁজতেছি উঠটা পাই না। এই জন্য উঠটা খুঁজতে খুঁজতে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে আইছি। নিশ্চয় আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে উঠটা লুকাইছে। বাদশা ডাক দেখো, বেকুব, মাঠে উঠ হারাইলে কি ছাদে পাওয়া যায়? তোর মতো বুকা এই বলক শহরে আরেকজন নাই। আল্লাহু আকবার। রাখাল ডাক দেখো, বস, মাঠে উঠ হারাইলে ছাদে খুঁজলে যদি বেকুব হয়, তাহলে রাজকীয় অহংকারের পোশাক পইরা, ফেসিবাদের পোশাক পইরা আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার দাবিদার হয়েছে, আরো ডবল বোকামি ছাড়া আর কিছু নয়। আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে। আমার নেত্রী কি করে? কোরআন শরীফ পড়ে। আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে। আমার নেত্রী কোরআন শরীফ না পড়ে সকালে কাজ কাম আরম্ভ করে না। কি লাভ হবে বাজান ওই তাহাজ্জুদ? কি লাভ হবে ওই ফেসিবাদের জ্বালায়? এ দেশের কত নিরীহ মানুষ প্রাণ হারাইছে, তার কোনো হিসাব নাই।
কালকেও ফখরুল বলছেন মহাসচিব বিএনপির 55 লক্ষ মিথ্যা মামলা দিছে, জোরে কর নাউজুবিল্লাহ। 55 লাখ যদি মিথ্যা মামলায় হয়, এরপরে 25,000-এর থেকে বেশি নেতাকে শুধু মেরে ফেলছে গুলি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। গুম করছে হাজার হাজার। এডি তো বিএনপির হিসাব বিএনপি দিছে। আমরা হেফাজতের হিসাব যদি দেই, কি পরিমাণ আলেমকে হত্যা করছে শাপলা চত্বরে, কি পরিমাণ আলেমকে বিনা দোষে 3 বছর 4 বছর 2 বছর 2.5 বছর 6 মাস করে বিনা দোষে চোরের মতো ডাকাতের মতো হ্যান্ডকাপ লকআপ পরায়া এই জেল থেকে ওই জেল, ওই জেলখানা থেকে ওই জেলখানা দৌড়াইছে। বাজান, মানুষের চোখের পানি বিতায় যায় না, কথা কোন ঠিক কিনা? বাদশাহ ইব্রাহিম আদহাম ডাক দিয়া কয়, কে রে তুই মাঠে উঠ হারায় এখানে খুঁজছ, তুই বোকা। মাঠে উঠ হারায় যদি সাথে খুঁজলে বোকামি হয়, তার চেয়ে আরো ডাবল বোকা হবে ফেসিবাদী কইরা আল্লাহর মারেফত তালাশ করা। সাথে সাথে ইব্রাহিম গদির থেকে কাত হয়ে পড়ে গেছে। আল্লাহ মন্ত্রী পরিষদ ডাকছে, ডাইকে কয়, ধর রাজকীয় পোশাক খুলে দিলাম, মাথার মুকুট খুলে দিলাম, স্বর্ণের তসবি ফেলে দিলাম, আজকে থেকে আল্লাহর মারেফত খোঁজার জন্য জঙ্গলে গেলাম। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই প্রেসিডেন্টের সমস্ত দায়িত্ব ছেড়ে মোটা কাপড় পইরা সালার ব্যাগ একটা কাঁধে লইয়া সোজা জঙ্গলে, গভীর জঙ্গলে যা দেখে আল্লাহর ওলি জিকির করে। বাদশাহ ইব্রাহিম তার পাশে বসে জিকির চালায়। আল্লাহু আকবার। মাল দৌলত তন পরশ তারা হালাল, মান ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল। এই জন্য বন্ধু 8 দিন পর্যন্ত সেখানে জঙ্গলে খানা নাই ফিনা নাই, যে আল্লাহর ওলির পাশে বসে জিকির করে ওই আল্লাহর ওলির জন্য আসমান থেকে দস্তরখানে খানা আসে, প্লেট করে খাবার আসে, সে খায়। আর ডাক দেখি, ইব্রাহিম আপনিও আসেন খান। ইব্রাহিম কো খানা কয়জনের আছে? কয়েকজনের। আমারটা আহেন, এখন আপনার ডায় নাই, আমারটাই 2 জনে ভাগ করে খায় আহেন। কয় আমারটা যতদিন না আসবে তোমার খানা খাবো না। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম 1 দিন 2 দিন 3 দিন গেছে, একটানা রোজা রাখে, ফানি খায়, সেহরি খায়, আবার ফানি দেয়, ইফতার করে, তবু গো মানুষের খানা সে খায় না। যাইতে যাইতে যখন 3 দিন আর খোদার জ্বালা সইতে পারে না, গভীর রাত্রে ওইটা কান্দে, আল্লাহ তুমি তো জানো আমি 30 বছর পর্যন্ত রাষ্ট্রনায়ক ছিলাম, সফল রাষ্ট্রনায়ক ছিলাম বলকে। এ রাজকে গতিকে লাথি মাইরা তোমার মারেফত অর্জন করার জন্য জঙ্গলে আইছি। কেন গো তুমি আমার সঙ্গে কথা বলো না? কেন গো আমার জন্য স্পেশাল খানা পাঠাও না? যতক্ষণ স্পেশাল খানা না পাঠাইবা, আমার সঙ্গে আলাদা কথা না বলবা, আমি কারোর সাথে কথা বলবো না, কাহারও খানা খাবো না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি গভীর রাত্রে উঠাম আল্লাহ দরবারে কান্দে, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুন ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া,
তুমি ঈশার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদম যখন কান্না শুরু করছে, আল্লাহ 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলাম, ক্ষমতার গদিকে লাথি মাইরা জঙ্গল আইছি তোমাকে পাওয়ার জন্য, তুমি যদি স্পেশাল খাবার না পাঠাও আমি খাবো না। সাথে সাথে ফেরেশতা আসমানে রান্না করা খুরমা বিরিয়ানি নিয়ে হাজির। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া, আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা, নারে তাকবীর। ও বন্ধু, বলতেছিলাম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন রওজায় বসে কাঁদতেছে, উম্মত রে, ও উম্মত, আমি ডেলি 100 বার মৌতকে স্মরণ করি, আর তুমি বুঝি মরণকে এইভাবে বইলা রইছ। পীর সাহেব সরমনায় রহমতুল্লাহ আলাই, মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যিনি বর্তমান পীর সাহেবের আব্বা ছিলেন, আল্লাহু আকবার। আমি ওনার মুখে শুনছি, উনি বলছেন উনার যে আব্বা ছিলেন বর্তমান পীর সাহেব হুজুরের দাদা, আল্লাহু আকবার, মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি এই ফুস মাসে শীতের মধ্যে রাত্রিবেলায় বাজান হারায় গেছে। সবাই খুঁজতেছে কই গেছে, তাহাজ্জুদ পড়তে মসজিদে গেছে, যায় দেয় মসজিদে নাই, নদীর পারে বাড়ি, নদীর ঘাটে গেছে উজু করতে, যায় দেখে নাই, ইস্তিনজা করতে গেছে, যায় দেখে নাই, মাদ্রাসা কুতুবখানায় কিতাব পড়তেছে, যায় দেখ সেখানেও নাই। হায় হায়, মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, মরহুম ইসহাক সাহেব উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আল্লাহর খলিফা ছিলেন, সুবহানাল্লাহ। উনি কুতুবে আলম ছিলেন, ও আবদাল ছিলেন, কুতুব ছিলেন, বলেন আল্লাহু আকবার। বর্তমান পীর সাহেব হুজুরের দাদা, আল্লাহু আকবার। ওই ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই গভীর রাত্রে ওনাকে পায় না, টস নিয়ে সবাই বের হয়েছে, কুয়াশায় অন্ধকার, কোথায় পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখা গেছে ওই মাসুবের তলে, নিম গাছের তলে, বাজারের নিচে নিম গাছের তলে একটা বাঙ্গা মোড়ার মাঝে বইয়া একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়া কবরের দিকে ফিরে ফিরে চোখের পানি সারে আর কান্দে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন কুলিয়া,
এমন ভাবে কাঁদতেছে, জোরে কোন আল্লাহু আকবার। যখন কান্না হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানি দিয়ে বুক ভাসায়, বাড়ির থেকে লোকজন দৌড়ে গেছে, আসেন আব্বাজান আসেন। আল্লাহু আকবার। আপনাকে অন্ধকারের মধ্যে ভয় লাগে না? এই গুরুস্থানের অন্ধকার, কুয়াশার অন্ধকার, আমাবস্যার অন্ধকার, প্রচন্ড ঠান্ডা, আপনি এখানে কান্দেন, আপনি ঘরে চলেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহর ডাক দেখো, কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় থাকি তো গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু জোর করে ওনাকে নিচে নিয়ে বয়া দিছে মা কুতুবখানায়, মাদ্রাসা করে বয়সে, এখানে বসে কান্দেন। আপনি ওখানে গেছেন কেন? আপনার কি ভয় লাগে না? ঠান্ডা লাগে না? কুয়াশা লাগে না? আল্লাহর ওলি আবার কান্দে গে জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই জন্য দুস্থ নিজেকে মনে বুঝাও, মন থাকতে পারবি না। নবী তার জি ফাতেমার ডাক দেখো, ফাতেমা ইয়া ফাতেমাতা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি মিনাল্লাহি শাইআ, আমি নবী আল্লাহর আযাব থেকে তোমাকে মা বাঁচাইতে পারবো না। মারে আমি নবী তোরে রক্ষা করতে পারবো না, তুমি নিজে জাহান্নামের আগুন নিভাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতো, এখনো রওজায় বৈশা কান্দে। আল্লাহ নবী কয়, আমার রওজার কিনারে আইসা যদি কেউ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলো, সাথে সাথে আমি নবী ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে সালাম দেই। তোমার সালাম শুনি এবং উত্তর জানাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা চে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম আল্লাহু আকবার। বাজান রে, এই মদিনায় কার কার যাইতে মন চায়? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। ইয়া আল্লাহ, একবার হলো মক্কা দেখাও, তোমার ঘরের কালা গিলাপটা হাত দিয়ে ধরার তৌফিক দাও। আল্লাহ তোমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাত ও সালাম পাঠ করার তৌফিক দাও। জোরে কোন আমিন। রাজি আছেন? আছেন রাজি? এই জন্য নজরানা দিতে হবে। নজরানা কি? নজরানা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও দোস্ত নজরানা দাও, মদিনা যাওয়ার জন্য নজরানা দাও, এতিমদের খাবার দাও, আহার দাও, এক জিল কোরআন শরীফ দাও, একটা রেহাল কিনে দাও, একটা মোমবাতি কিনে দাও, মাদ্রাসার দেওয়াল ঘরে কিনে দাও, শীতের দিনে একটা শর্ট কিনে দাও, 25 কেজি একটা চাউলের ব্যবস্থা করো। এই উসিলায় তুমি মদিনায় যাইতে পারবা। কথা কোন ঠিক কিনা? আব্দুল আলিম বহু গান লেখছে, মুর্শিদি গান। সর্বশেষ তার মায়ের হুকুমে
মনে বড় আশা ছিল যাবে মদিনায়। এই গানটা লেখছে, মা কয় বেটা গা, গানটা গাইছে, বাংলাদেশ বেতার রেডিওতে প্রচার করছে, মা দোয়া করছে, আল্লাহর আরেক বন্দা তাকে নিজের টাকা দিয়ে ওকে মদিনায় পাঠিয়ে দিছে। যেরকম আল্লাহু আকবার। একটা গায়ক পর্যন্ত আল্লাহর সহযোগিতায় মদিনা যায়, উসিলা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াবতাকু ইলাইহিল উসিলা, আমি আল্লাহর কাছে উসিলা তালাশ করো। উসিলা কি? উসিলা মানে মাজার নয়, উসিলা মানে বন্ড বাবা নয়, উসিলা মানে লালফিতা নয়। উসিলা 7 জিনিস। কয় জিনিস? 7 জিনিস। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন হলো নাজাতের উসিলা। 2 নম্বর রাসূলুল্লাহ, আল্লাহর নবী হলো নাজাতের উসিলা। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর গোলামি দাসত্ব নামাজ রোজা হজ যাকাত এটা হবে নাজাতের উসিলা। 4 নম্বরে রেজালুল্লাহ, আল্লাহর পিয়ারা বান্দা, কোরআনের হাফেজ, আলেমে দিন, মাশায়েখ, বুজুর্গানে দিন, এরা হবে নাজাতের উসিলা। এতিম বাচ্চাকে তুমি খাবারের ব্যবস্থা করছো আর দোয়া করছো, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। খোদার কসম, সাথে সাথে মনের আশা পূরণ করবে আমার আল্লাহ।